বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার ১১তম আসর। বিষয় সিয়ামের মুস্তাহাব আদবসমূহ সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আশা পোষণকারীকে তার প্রত্যাশার ঊর্ধ্বে পৌঁছে দেন আর প্রার্থনাকারীকে তার চাওয়ার চেয়ে অধিক দান করেন। আমি তার প্রশংসা করি তার এই হেদায়েত লাভের জন্য। আমি তার একত্বের স্বীকৃতি দেই প্রমাণ ও তার মূলনীতিসমূহ সম্পর্কে অবগত একজন জ্ঞানীর স্বীকৃতির ন্যায়। সালাতু সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর বান্দা ও রাসূল, এবং তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যিনি সফর ও নিজ এলাকায় অবস্থান সর্বাবস্থায় তার সাথেই ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যিনি দৃঢ় সংকল্পে ইসলামকে রক্ষা করেছেন, যার দৃঢ়তায় ভাঙ্গনের কোনো আশঙ্কা ছিল না, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যিনি বিপদ অবতীর্ণ হলে ধৈর্য ধারণ করেছিলেন। আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যিনি নিজের বীরত্ব দ্বারা শত্রুদেরকে ভীত করেছিলেন শক্তি ক্ষয় হওয়ার আগেই, এবং তার সকল পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি, যারা দিনের শাখা প্রশাখা ও মূলনীতিতে অগ্রগতির শীর্ষস্থান অর্জন করেছেন। যতদিন বাতাস দক্ষিণ উত্তর পশ্চিম পূর্বের মধ্যে বারবার প্রবাহিত হতে থাকবে ততদিন পর্যন্ত। হে আমার ভাইয়েরা, এই মজলিসটি সিয়ামের আদবসমূহের দ্বিতীয় অংশের ব্যাখ্যার জন্য, আর তা হলো মুস্তাহাব আদবসমূহ। তৎমধ্যে রয়েছে সাহারি খাওয়া তথা রাতের শেষ অংশে আহার করা। একে সুহুর বলা হয় কারণ এটি সাহার তথা রাতের শেষ পর্বে সম্পন্ন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে, তোমরা সাহারি খাও, যেহেতু সাহারিতে বারাকা রয়েছে। আর সহিহ মুসলিমে বর্ণিত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারির খাবার। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা সাহারি খাওয়ার প্রশংসা করেছেন। মুমিনদের জন্য সর্বোত্তম সাহারি হলো খেজুর। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি সম্পূর্ণটাই বরকতপূর্ণ, অতএব তোমরা তা পরিত্যাগ করবে না। তোমাদের কেউ এক ঢুক পানি পান করে হলেও যেন সাহারি গ্রহণ করে, কেননা আল্লাহ তার ফেরেশতাগণ সাহারি গ্রহণকারীদের উপর দয়া ও রহমত বর্ষণ করেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে সাবিত সাহারি করেছেন। সাহারির পর সালাতের জন্য উঠলেন এবং সালাত আদায় করলেন। আমরা আনাসকে জিজ্ঞেস করেছিলাম, তাদের সাহারি শেষ হওয়া পর্যন্ত সালাত শুরু হওয়ার মধ্যে সময় কত ছিল? তিনি বললেন, এটি এমন সময়কাল ছিল যার মধ্যে একজন ব্যক্তি প্রায় 50 আয়াত পাঠ করতে পারত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সময় আজান দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও এবং পান করো যতক্ষণ না ইবনু উম্মি মাকতুম আজান দেয়, কারণ সে আজান দেয় না, বরং যতক্ষণ না ফজর উদিত হয়। দেরিতে সাহারি গ্রহণ করা সিয়াম পালনকারীদের জন্য আরও স্বস্তিকর এবং ফজরের সালাতের জন্য জেগে থাকার ক্ষেত্রে অধিকতর নিরাপদ। সিয়াম পালনকারী সাহারির পরও খেতে এবং পান করতে পারে যতক্ষণ না ফজর উদয় নিশ্চিত হয়। নিয়ত শহর সিয়াম শুরু করার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, এবং তোমরা খাও এবং পান করো যতক্ষণ না তোমাদের কাছে ফজরের সাদা দাগ কালো দাগ থেকে আলাদা হয়ে যায়। ফজরের উদয় নির্ধারিত হয় আকাশে তা অবলোকনের মাধ্যমে বা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, যেমন আজান বা অন্যান্য নির্ভরযোগ্য উপায়ে। ফজর উদিত হলে সিয়াম পালনকারী খাওয়া দাওয়া বন্ধ করবেন এবং মনে নিয়ত করবেন। নিয়ত উচ্চারণ করা প্রয়োজন নয়, কারণ মুখে উচ্চারণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অংশ নয়, বরং এটি বিদআত তথা দ্বীনে সংযোজিত নতুন বিষয়। সিয়ামের মুস্তাহাব আদবসমূহের মধ্যে রয়েছে তাড়াতাড়ি ইফতার করা। যখন সূর্যাস্ত নিশ্চিত হয়, চোখে দেখে তা বা বিশ্বস্ত সূত্রে
খবরের মাধ্যমে, যেমন আজান বা অন্য কোনো বিশ্বাসযোগ্য তত্ত্বের মাধ্যমে। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সর্বদা কল্যাণে থাকবে যতক্ষণ তারা ইফতার তাড়াতাড়ি করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা সবচেয়ে প্রিয় যারা ইফতার তাড়াতাড়ি করে। সিয়ামে সুন্নাহ হলো খেজুর দিয়ে ইফতার করা, যদি খেজুর না থাকে তবে খেজুরের পরিবর্তে পানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায়ের পূর্বেই তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তাজা খেজুর না পেতেন তবে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। কোনো খেজুর না পেলে কয়েক চুমু পানি পান করতেন। যদি কেউ খেজুর বা পানি না পায় তবে সে অবস্থায় হালাল খাবার পানীয় দিয়ে ইফতার করতে পারবেন। আর যদি কিছুই না পাই তবে মনের নিয়ত দিয়ে ইফতার করবেন, যেমন আঙ্গুল চোষা বা লালা গিলে ফেলা ইত্যাদি করবেন না। সিয়াম পালনকারীর উচিত ইফতারের সময় পছন্দ অনুযায়ী সে যে কোনো প্রার্থনা বা দোয়া করবে। সুনানে ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে যা আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যাখ্যাত হয় না, অর্থাৎ তা কবুল করে নেন। আবু দাউদ শরীফে এসেছে, মুআজ ইবনু জুহরা মুরসাল এবং মারফু হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার সময় বলতেন, হে আল্লাহ, আমি আপনার জন্য সিয়াম রেখেছি, আপনার রিজিক দিয়ে ইফতার করেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার সময় এই বলে দোয়া করতেন, যাহাবা যামউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হয়েছে, শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ প্রতিদান ও নির্ধারিত হয়েছে। সিয়ামের মুস্তাহাব আদবসমূহের মধ্যে আরও রয়েছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, সালাত আদায় ও সাদাকা করা। সহিহ ইবনু খুজাইমা, ইবনু হিব্বান থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না, সিয়াম পালনকারীর যতক্ষণ না সে ইফতার করে, ন্যায়পরায়ণ শাসকের, নির্যাতিত ব্যক্তির। আল্লাহ তাআলা নির্যাতিত ব্যক্তির দোয়া আকাশের মেঘের উপর তুলে নেন, তার আকাশের দরজাসমূহ খুলে দেন এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও শক্তিমত্তার শপথ, কিছু দেরিতে হলেও আমি তোমাকে সাহায্য করব। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। তিনি বেশি দান করতেন রমাদানে। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে কোরআন পড়ার জন্য আসতেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব ধরনের উদারতার সমাহার ছিল। জ্ঞান বিলি করা, নিজের জীবন দান করা, সম্পদ ব্যয় করা, এগুলো তিনি করতেন আল্লাহর দিন প্রতিষ্ঠা ও বান্দাদের হেদায়েতের জন্য, তাদের উপকার পৌঁছে দেওয়ার জন্য। রমাদানে তার উদারতা বহুগুণে বৃদ্ধি পেত, কারণ এই সময় মর্যাদা সম্পন্ন, তাছাড়া সওয়াব পুনরাবৃত্তি উত্তরোত্তর বৃদ্ধির সুযোগ থাকা, ইবাদতের জন্য সময়টা অধিক সহায়ক হওয়ার কারণেও সিয়াম এবং খাবার দান এ দুটি কাজ জান্নাতে প্রবেশের উপায়গুলোর মধ্যে অন্যতম। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ তোমাদের মধ্যে কে সিয়াম খেয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। আজ তোমাদের মধ্যে কে জানাজার সাথে গিয়েছে? আবু বকর বলেন, আমি। আজ তোমাদের মধ্যে দরিদ্রকে আহার দিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। তিনি আবার প্রশ্ন করলেন, আজ তোমাদের মধ্যে রোগীকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সব গুণাবলী যদি একজন মানুষের মধ্যে একত্রিত হয়, সে জান্নাতে প্রবেশ করবে। সিয়ামের মুস্তাহাব আদবসমূহের মধ্যে আরও রয়েছে সিয়াম পালনকারীকে আল্লাহর অনুগ্রহ স্মরণ করা, যে তিনি তাকে সিয়াম পালনের মতো এই গুরুদায়িত্ব তৌফিক দিয়েছেন, সিয়াম সহজ করে দিয়েছেন, যাতে সে পুরো দিন পুরো মাস সম্পূর্ণভাবে সিয়াম পালন করতে পারে। কারণ অনেক মানুষ সিয়াম থেকে বঞ্চিত হয়েছে। কিছু মানুষের মৃত্যু আগে ঘটে যাওয়ার, কেউ শারীরিক অক্ষমতার কারণে, আবার কেউ পথহারা হওয়া কিংবা অবহেলা আলস্যের কারণে সিয়াম পালন করা থেকে বঞ্চিত হয়েছে। কাজেই সিয়াম পালনকারীর উচিত
সিয়ামের এই অনুগ্রহের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যাতে করে পুরো মাসটাতে সে যথাযথভাবে সিয়াম পালন করতে পারে। হে প্রিয় ভাইয়েরা, আপনারা সিয়ামের আদবসমূহে নিজেদেরকে শিষ্টাচারী করে তুলুন। রাগ, প্রতিশোধমূলক কোনো কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং সম্মানিত সালাফদের গুণাবলীতে নিজেকে অলংকৃত করুন। নিশ্চয়ই এই উম্মতের শেষ প্রজন্মকে সংশোধন করতে সেই বিষয়ের প্রয়োজন যা প্রথম প্রজন্মকে সংশোধন করেছিল, আর তা হলো আল্লাহর অনুগত্য দ্বারা গুনাহ থেকে বিরত থাকা। ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেন, সিয়াম পালনকারীরা দুটি স্তরে বিভক্ত। প্রথম স্তর হলো সেই সব ব্যক্তিরা যারা আল্লাহর জন্য খাবার, পানীয়, শারীরিক কামনা পরিত্যাগ করে এবং আশা রাখে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ত্যাগের প্রতিদান জান্নাতে দেবেন। এ ধরনের ব্যক্তি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। মূলত সে আল্লাহ তাআলার সাথে লেনদেন করেছে। আল্লাহ নিশ্চয়ই সৎকর্মশীলদের আমল কখনো বিনষ্ট করেন না। তার সাথে লেনদেনকারী কখনো হতাশ হয় না বা তারা মহা কল্যাণ লাভে ধন্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাকে উত্তম কিছু দেবেন। সিয়াম পালনকারীর জন্য জান্নাতে ইচ্ছামতো খাবার, পানীয়, স্ত্রী সম্ভোগের ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো, সুখে শান্তিতে থাকো যা কিছু তোমরা পূর্বের দিনগুলোতে করে এসেছো তার বিনিময়ে। মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং অন্যরা বলেন, এই আয়াতটি সিয়াম পালনকারীদের জন্য নাজিল হয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন। সে আব্দুর রহমান ইবনু সামুরা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আমার উম্মতের একজন ব্যক্তি তৃষায় হাহাকার করছে। যতবার সে জান্নাতের হাউজের কাছে যায়, তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না এবং তাড়িয়ে দেওয়া হয়। তখন রমাদানের সিয়াম এসে তাকে পানি পান করায় এবং তৃষা নিবারণ করায়। হে মানুষেরা, এই মাসে কি আপনারা রহমানের সাথে আলাপ করবেন না? আনুগত্যকারীদের জন্য আল্লাহ যে জান্নাত প্রস্তুত করেছেন সেই অনন্ত প্রতিদান কি আপনারা কামনা করবেন না? যে ব্যক্তি জান্নাতে রাজত্ব কামনা করে সে যেন অলসতা পরিত্যাগ করে, সে যেন রাতের অন্ধকারে জেগে উঠে কোরআনের আলোতে মনোনিবেশ করে, সে যেন সিয়ামের পর সিয়াম পালন করে। নিশ্চয়ই আমাদের এই জীবন অস্থায়ী। সত্যিই প্রকৃত জীবন হলো আল্লাহর সান্নিধ্যে, সেই নিরাপদ প্রশান্তির আবাসনে। সিয়াম পালনকারীদের দ্বিতীয় স্তর হলো তারা এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব কিছুকে ত্যাগ করে, যার কারণে সে মাথা এবং তাতে যা আছে এবং পেট ও তাতে যা আছে তার নিয়ন্ত্রণ করে। মৃত্যু ও দুনিয়ায় ক্ষয়িষ্ণুতাকে স্মরণ করে, দুনিয়ার সৌন্দর্য সাজ সজ্জা পরিত্যাগ করে। এ ধরনের মানুষের ইফতার হলো রবের সঙ্গে সাক্ষাতের এবং রবকে দেখে আনন্দিত হওয়ার সময়ে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী নিজের কামনা নিয়ন্ত্রণ করে, সে কাল জান্নাতে তার প্রতিদান পাবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য সব কিছুকে ত্যাগ করে, তার আসল আনন্দ হবে রবের সাথে সাক্ষাৎকালে। আল্লাহ জাল্লা ফিউলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর নির্দিষ্ট সময় অবশ্যই আসবেই, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। হে সম্মানিত তওবাকারীরা, আজ নিজের বাসনা ও কামনা নিয়ন্ত্রণ করুন, যেন আপনারা জান্নাতের রবের সাথে সাক্ষাৎকালে আনন্দ উদযাপন করতে পারেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার প্রতি নিরেট একনিষ্ঠতা, নিরঙ্কুশভাবে কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য একনিষ্ঠতায় পূর্ণ করুন। আমাদের কাজ সমূহকে সুন্দর করে দিন আপনার রসুলের অনুসরণ এবং তার আদাব শিষ্টাচার রঞ্জিত হওয়ার মাধ্যমে। হে আল্লাহ, আমাদের অজ্ঞতা ও আলস্যের নিদ্রা থেকে জাগ্রত করুন, আমাদের লাঞ্ছনা ও হীনতা থেকে হেফাজত করুন, আমাদের পাপ ও দুষ্ত্রুটি ক্ষমা করে দিন, আমাদেরকে, আমাদের পিতামাতাকে, জীবিত মৃত সকল মুসলমানদেরকে ক্ষমা করুন।
আপনার দয়ায় হে সবচেয়ে দয়ার আদার আল্লাহর পক্ষ থেকে শান্তি ও বারাকা বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন ও সমস্ত সাহাবীদের উপর আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।